একটা সময় ছিল যখন উত্তম কুমারের সিনেমা কেউ পছন্দ করতো না। ক্যারিয়ার শুরুর প্রথম দিকেই সব কটা সিনেমা ফ্লপ। কিভাবে ফ্লপের থেকে বেরিয়ে হয়ে উঠেছিলেন আজকের মহানায়ক উত্তম কুমার। 1948 থেকে 1951 সালের মধ্যে পরপর করা 7টি সিনেমাই উত্তম কুমারের ফ্লপ হয়ে যায়। সেই সময় দাঁড়িয়ে উত্তম কুমার শুধুমাত্র ডেডিকেশন ও কাজের প্রতি ভালোবাসা, অপূর্ব অভিনয়ের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। সালটা 1953। প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধে উত্তম ও সুচিত্রা। তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি, সিনেমার গল্প ও উত্তম কুমারের একদম ন্যাচারাল অ্যাক্টিং দেখে পুরো বাংলায় তাদের প্রশংসার ঝড় ওঠে। এই সিনেমার মাধ্যমে রাতারাতি বাঙালির হৃদয়ে জায়গা করে নেয় উত্তম। স্বয়ং সত্যজিৎ রায়ও কিন্তু এই সিনেমার প্রশংসা তখন করেছিলেন। সিনেমাটি যে শুধু হিট হয়েছিল এমনটা না, বদলে দিয়েছিল বাংলা সিনেমার ইতিহাস। একটানা 63 সপ্তাহ ধরে থিয়েটারে চলে সিনেমা। তাদের ন্যাচারাল রোমান্স প্লাস কমেডি মানুষ রিপিট করে দেখতে যেত। এইভাবেই রাতারাতি নায়ক থেকে মহানায়কে পরিণত হয় শ্রী উত্তম কুমার। এই জুটিকে মানুষ এতটাই পছন্দ করত যে উত্তম সুচিত্রা ছবি মানেই দেখতে যেতে হবে এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। বাংলার মিডল ক্লাস উত্তম কুমারের সিনেমাগুলির মধ্যে নিজেদের রিফ্লেকশন খুঁজে পেয়েছিল। উত্তম কুমার হয়ে গেছিলেন সাডেনলি ইউথদের আইকন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর একটা হিট, সঙ্গে কাজের প্রচুর ব্যস্ততা, হুড়মুড়িয়ে বাড়তে লাগলো তার ফ্যান ফলোইং। সিনেমায় অভিনয়ের সাথে সাথে শুরু করলো ডিরেকশন, প্রযোজনা ও গান গাওয়া। তারপর হঠাৎ করে একদিন সব থেমে যায়। কলকাতা পুরো স্তব্ধ। খবরের কাগজে ছাপা হয় চলচ্চিত্রের ইন্দ্রপতন। মাত্র 53 বছরে মারা যান উত্তম কুমার। বাংলা সিনেমায় বহু সুপারস্টার এসেছেন এবং চলেও গেছেন, কিন্তু মহানায়কের জায়গা কেউ নিতে পারেননি। মহানায়ক একজন ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, আর তিনি হলেন উত্তম কুমার।